তরকারিতে লবণ বেশি হলে কি করণীয়? আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি শেয়ার করব তরকারিতে লবণ হলে ঠিক কি করণীয়। আমার আজকের এই ভিডিওটি একদম নতুন রাঁধুনিদের জন্য, যারা নতুন রান্না শুরু করেছেন অথবা মেসে রান্না করতে হচ্ছে, বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে নতুন এসেছেন। প্রায় সময় দেখা যায় তরকারিতে লবণটা একটু বেশি হয়ে যায় অথবা একটু কম হলে তো সমস্যা নেই, সামান্য একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে। বাট বেশি হয়ে গেলে কি করণীয়, আজকে আমার এই ভিডিওতে সেটাই থাকছে। তো আশা করি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং জানতে পারবেন তরকারিতে লবণ বেশি হয়ে গেলে কিভাবে সেই লবণটার স্বাদটা আপনি ব্যালেন্স করতে পারবেন। লবণ এমন একটি মশলা যেটা আপনার রান্না করা খাবারটিকে একদম পারফেক্ট করতে সাহায্য করে। যদি লবণবিহীন কোনো খাবার আপনি রান্না করেন, সেটা কিন্তু একদমই মুখে তোলা যাবে না। ঠিক তেমনি লবণের অধিক ব্যবহারও কিন্তু আপনার তরকারির স্বাদটাকে একদমই নষ্ট করে দিবে। কিন্তু দেখা যায় যে নতুন রান্না করতে আসলে লবণ কম বেশি হচ্ছে, এই সমস্যাটা প্রত্যেকটা মেয়েরই হয়ে থাকে। একটা সময় রান্না করতে করতে যখন আপনি পুরাতন হয়ে যাবেন, তখন কিন্তু বলতে গেলে চোখ বন্ধ করে আপনি তরকারিতে লবণটা দিয়ে দিলে আপনার একদম পারফেক্ট হয়ে যাবে। কিন্তু যারা বাবার বাড়ি থেকে নুডলস আর ডিম পোস্ট রান্না শিখে শ্বশুরবাড়িতে আসে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়ে যায় নতুন এই রান্নার লবণটা ঠিক করতে। হয়তো সারা বাসার লোকজন খেয়ে বলবে বউ ভালো রান্না করতে পারে না, তরকারিতে লবণ বেশি দিয়ে দিয়েছে। তো এই বদনামটা কিভাবে আপনি লাঘব করতে পারেন, আজকে আমার এই ভিডিওতে সেটাই থাকবে। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন, অবশ্যই জানতে পারবেন কিভাবে তরকারিতে লবণ বেশি হয়ে গেলে আপনি খুব সুন্দর করে তরকারির লবণটা কমিয়ে ফেলতে পারেন। ভিডিওতে যদি একটা লাইক এখনও না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো লবণের গুণাগুণ তো অনেক বেশি। তো লবণ নিয়ে রাজার 3 মেয়ে, সেই গল্পটি নিশ্চয়ই আপনাদের সবারই জানা। লবণের ঠিক কতটা গুরুত্ব সেই গল্পের ভিতর কিন্তু এটাই বোঝানো হয়েছে, এবং গল্পের শেষের দিকে কিন্তু রাজামশাই বুঝতে পেরেছিলেন লবণের ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি এই লবণটা যদি অধিক পরিমাণে হয়ে যায়, তাহলে কিন্তু আপনার খাবারটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। তাই সব কিছুরই একটা কিন্তু পারফেক্ট ব্যালেন্স থাকা দরকার। তো এই কাজটি করার জন্য যে জিনিসগুলো আমার প্রয়োজন, আমি একদম ঝোল তরকারির জন্য বলে দিচ্ছি। এখানে আমার প্রয়োজন আটা, অবশ্যই চাউলের গুঁড়ি নয়, আটা লাগবে। ময়দা হলেও হবে, বাট চালের গুঁড়ি কিন্তু না। আমার বাসায় চাউলের গুঁড়ি ছিল, তাই আমি এটা দিয়ে দেখাচ্ছি। আটাটা একদমই শেষ হয়ে গেছে, ভিডিওটি মেক করব, এখন আর দোকানে গিয়ে আনা সম্ভব না, তাই আপনাদের সাথে চালের গুঁড়ি দিয়ে দেখাচ্ছি। কিন্তু অবশ্যই এখানে আটা লাগবে। তো এখানে আটার ভিতর কিছু পরিমাণ পানি দিয়ে এভাবে একটা ডোয়ের মতো করবেন। খুব বেশি পারফেক্ট না, জাস্ট হাত দিয়ে করলেই হবে। এভাবে একটু বড় করে গোল করে বেশ খানিকটা করে নেবেন। আর আপনার যে ঝোল তরকারিতে লবণটা বেশি হয়ে গেছে, সেখানে এই দলাগুলো দিয়ে দিবেন, আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখার পর যখন আপনি তরকারিটা নামিয়ে ফেলবেন, তখন ওগুলো ফেলে দিলেই হবে। আপনার আটার এই যে বলটা, এটা কিন্তু অনেকটা লবণ শুষে নেবে, যেগুলো আপনার বাড়তি লবণ হয়েছে। সেটা মনে করেন যে আপনার তরকারিতে 2 চামচ লবণের প্রয়োজন, সেখানে আপনি 3 চামচ লবণ দিয়ে দিলেন। সেই ক্ষেত্রে কিন্তু এই টিপসটি অনেক কাজে দিবে। আমি অনেকবার ট্রাই করেছি, যদিও আলহামদুলিল্লাহ আমার লবণটা কিন্তু পারফেক্টই হয়। বাট যাদের পারফেক্ট হয় না, তাদের জন্য কিন্তু সব কিছুরই একটা সিস্টেম আছে। ধরেন আপনার 2 চামচ লবণ লাগবে, আপনি দিয়ে দিলেন 5 চামচ, সেক্ষেত্রে কিন্তু এই টিপসটি খুব একটা কাজে দিবে না। কারণ ওই যে বলা হয় সব কিছুরই একটা মাপ আছে। আপনি 2 চামচের জায়গায় আরও 3 চামচ বেশি দিলেন, 5 চামচ দিলে তো আপনার সেই খাবারটা একদম মুখেই তোলা যাবে না। সেই ক্ষেত্রে আপনি এভাবে আটা গোলা অনেক কিছু করেও কিন্তু পারফেক্ট স্বাদটা আনতে পারবেন না। কিন্তু কিছুটা যদি আপনার লবণ বেশি হয়ে যায়, তাহলে আমার এই টিপসটি ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবেন, কাজে আসবে কিন্তু। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন, আমার ভিডিওগুলো ফলো করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।